একটা গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এবার বলছে 4টা পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘন আকৃতি 4টা গর্ত করবে। ঠিক আছে, এবার সেই মাটিগুলো কি করেছে, মাটিগুলো উপরে ওঠানো হবে। এবার মাটি উপরে ওঠাতে গেলে কি ওই মাটিগুলো কি দেখ, একটা এইটা ঘন আয়তক্ষেত্রাকার ধরনের এইরকম একটা কি বলছে মাঠ আছে। ঠিক আছে, মাঠের এইখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার করা হবে। ঠিক আছে, এবার পিলারে কি পিলার করতে গেলে কি গর্ত করতে হবে। এবার গর্ত করার পর যে মাটিটা থাকবে সেই মাটিটা কি এইগুলোতে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এইগুলোতে ফেলে দিচ্ছে। তার মানে এবার বলেছে যে এই যে মাটিটা এগুলো ফেললো, তাহলে মাটিটা কতটা উঁচু হবে, মানে যে ভূমিটা এটা উঁচুটা কতটা হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এবার তাহলে লিখবো কি আগে বের কর যে আয়তকার মাঠের ক্ষেত্রফল কত। ঠিক আছে, শুধু মাঠের ক্ষেত্রফলটাই মাঠের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 20 ইন্টু 15 কত হবে? 300 বর্গ মিটার। ঠিক আছে, এবার একটা জিনিস বল যে 4 কোণায় 4টা কি আছে? পিলার আছে। এবার প্রত্যেকটা পিলারের কত করে দৈর্ঘ্য আছে? 4 মিটার করে দৈর্ঘ্য আছে। ঠিক আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কি 4 করেই হবে। আর একটা জিনিস এখানে একটা জিনিস ধরি তলের উচ্চতা হবে x মিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, ঠিক আছে, এটা মিটে দিলাম। হ্যাঁ, এবার শর্তে একবারই দেখবি। হ্যাঁ, শর্তে কি বলছে যে তোর 300 আছে। আর এখানে শর্ত কি আগে লিখবো? আগে শর্ত না লিখে আগে তোদেরকে আগে এটা বোঝা উচিত যে এই যে তিনটা ছিল, ঠিক আছে, পিলার বাদে এই জায়গাটুকুটার ক্ষেত্রফল কত? পিলার বাদে জায়গাটুকুটার ক্ষেত্রফল কিভাবে পাবো বল? 4টি পিলার বাদে বা পিলার বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে বলতে পারবি? 300 ইন্টু এই 300 থেকে বিয়োগ হবে। কি বিয়োগ হবে? 4। এইখানে এইটুকুটা ক্ষেত্রফল বল কত? 4 এর স্কয়ার। এটা কত? 4 এর স্কয়ার। এটাও কত? 4 এর স্কয়ার। এটা 4 এর স্কয়ার। ঠিক আছে, তার মানে কি এরকম 4 এর স্কয়ার কবার আছে? 4 গুণ 4 তো 4 এর স্কয়ার মানে কি 4 গুণ 4 এরকম কবার আছে? 4টা আছে, তাহলে 4 গুণ। বুঝা গেল? তাহলে 300 মাইনাস এটা কত হবে? 4 এর কিউব 64 বিয়োগ করলে কত হবে? এটাই তো এত বর্গ মিটার। এইবার শর্তে এবার একটা জিনিস বল, ভালো করে একটু শুনবি। এই যে মাঠটা আছে, মানে এই পিলার বাদ দিয়ে, ঠিক আছে, এই মাঠের কতটা বাড়বে বল? ধরেছি x মিটার বৃদ্ধি পাবে, মানে নিচ থেকে কতটা বাড়বে? x মিটার বৃদ্ধি পাবে। আর x মিটার বৃদ্ধি পাওয়া মানে কি ওই বাকিটাতে মাটি ছড়িয়ে দিয়েছি, তার মানে যে মাটিটা ওই মাটিটা পেলাম কোথা থেকে? ওই গর্তগুলো থেকে পেলাম না? তার মানে কি ওই গর্তগুলোর দৈর্ঘ্য মানে আয়তন আর এই যে কতটা মাটি ফেলা হয়েছে সেটার আয়তন একই। ঠিক আছে, তাহলে লিখি কত লিখবো? এটা 236 গুণ কত x সমান কত বল? এই গর্তগুলোর আয়তন কত কিভাবে পাবো বল? গর্তগুলোর আয়তন এই গর্তটার আয়তন কত পাবো? ঘন আকৃতির আয়তন কত? a কিউব, মানে বাহু কিউব। তাহলে বাহু মানে কত? 4 এর কিউব, তাই তো? কিন্তু এরকম কতগুলো আছে? 4টা আছে, তাহলে 4 গুণ। ঠিক আছে, এবার x সমান দেখ এখানে কত লিখবো? 4 গুণ 4 3টা 4 আর নিচে কত? 236। 4 দিয়ে কাট, 4 5 20, 4 9
36, এটাই তো? চলো 5 9 45 নাকি দেখ, হ্যাঁ এটাই। এবার দেখ তাহলে উপরে কত হলো, 3 3 3 4 4 মানে 64/59। উত্তর দেখ তো কিভাবে দেওয়া আছে। অনেক সময় এটাও থাকতে পারে বা এইরকমও থাকতে পারে। এক এটা ছেড়ে আসলে না কাটার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এবার অনেক স্যার আবার অনেক রকম আছে। 59 কত নাম্বার? বিয়োগ করলে কত হবে, 5, তাহলে 5/59। ঠিক আছে, কোনটা দেওয়া আছে? 59টা আছে। এইটা দেওয়া আছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে কি লিখবো, মাঠের তলের উচ্চতা। এক পূর্ণ 5/59 এত মিটার বৃদ্ধি পাবে। বোঝা গেল?